আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আপনি আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে নাস্তিকদের একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে তারা মূলত বিভিন্ন ধরনের দাবি করে থাকে, ভুলভাল দাবি, মাথা মুন্ডু নিয়ে যে সমস্ত দাবির সেই সমস্ত দাবি করে বসে থাকে। এই সমস্ত দাবির খণ্ডন করা হলো আমার কাজ, এবং ইতিমধ্যে আমি বহু দাবির খণ্ডন অলরেডি করে দিয়েছি। যেমন কোরআন সম্বন্ধিত দাবি, কোরআনের মধ্যে বৈজ্ঞানিক ভুল রয়েছে তারা যে সমস্ত দাবি করেছে, জিহাদ সম্পর্কিত দাবি, এই সমস্ত দাবি অলরেডি আমি খণ্ডন করে দিয়েছি। আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আমি অসংখ্য প্লেলিস্ট অলরেডি আমি মেক করে ফেলেছি, এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি অসংখ্য প্লেলিস্ট দেখতে পাবেন, এবং উপরে থাকা আই বাটনে ক্লিক করলেও আপনারা প্লেলিস্ট পেয়ে যাবেন। আচ্ছা, আজকে আমি আপনাদের দেখাবো যে কোন এদের কোন দাবির উপরে আমি আজকে খণ্ডন করব। তবে তার আগে বলে দিই আমি এইভাবে কেন ভিডিও বানাচ্ছি। দেখুন, নাস্তিক আসিফ মহিনুদ্দিনের এই যে ওয়েবসাইটটি রয়েছে, বর্তমানে যে সমস্ত নাস্তিকগুলো উৎপন্ন হচ্ছে, ছোট ছোট নাস্তিক, টাকার লোভেতে নিজেদের ইমানকে যারা নষ্ট করে ফেলছে, তাহার এই সমস্ত ওয়েবসাইট থেকে পড়াশোনা করে এসে আমাদের সামনে ভাট বকে, বাটপারি করে না। আসিফ মঈনুদ্দিন গাঁজা খেয়ে মদ খেয়ে এই সমস্ত ওয়েবসাইটের কথাগুলি লিখেছে, অযুক্তি দ্বারা, কুযুক্তি দ্বারা দাবিগুলো করেছে, হাদিস কোরআনকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্তের পথে নিয়ে যাচ্ছে। তো সেই অনুরূপ ভাবে একই কথা নাস্তিকরা করতে চায়। আচ্ছা, এখানে আমি আজকে বলে দিতাম আপনাদের যে এখানে দেখুন কি লিখেছে ওরা, মোহাম্মদের বর্বরতা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন ভাবে কথা লিখেছে। দেখুন, এই গালি দাদাকে নির্মমভাবে হত্যা এবং নবীর সমর্থন, কাফেরদের সাথে প্রতারণা, ধোঁকাবাজি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতারণার মাধ্যমে খুনের অনুমতি দিলেন, এই সমস্ত বিষয়ে আমি অলরেডি আমার ভিডিও মেক করে ফেলেছি, আপনারা গিয়ে একবার দেখে নিন। এটা আমি আপনাকে রিকোয়েস্ট করব। তবে আজকে যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিষ্পাপ প্রাণী হত্যাকারী ছিলেন নবী, আস্তাগফিরুল্লাহ। এখানে কি লিখেছে দেখুন, নিষ্পাপ প্রাণী হত্যাকারী ছিলেন নবী, নাউজুবিল্লাহ। এখানে দেখুন কুকুরের ছবিও দিয়েছে আবার। হ্যাঁ, আর দেখা যাক এটা কি লিখেছে দেখি। ভূমিকা দিয়েছে, কুকুর অন্যান্য প্রাণী নিধনের নির্দেশ দিয়েছে, কুকুর গণহত্যার কারণ দিয়েছে, নৈতিক ও মানবিক মূল্যায়ন দিয়েছে, উপসংহার। মানে নৈতিকতা আর মানবিকতা কি, এই সমস্ত জিনিস আজকে আমাদের নাস্তিকদের কাছে শিখতে হবে। আমি পাই টু পাই প্রমাণ দেখাবো আপনাকে, কোনো কিছু লুকিয়ে হবে না। তাই জন্য এমন ভাবে ভিডিও বানানো, যাতে করে আমি আপনাকে অনলাইনে ডাইরেক্ট দেখাতে পারি সমস্ত জিনিস। আচ্ছা, এখানে দেখুন ভূমিকম্পে দিয়েছে যে নবী মোহাম্মদ যে শুধু বহু নিরপরাধ মানুষ হত্যা করেছিলেন, বেসামরিক নারী ও শিশুদের মালে গনিমত হিসাবে দাসদাসী বানিয়েছেন, তাই নয়, নিরীহ প্রাণী হত্যা করেও তিনি ইতিহাসে কুখ্যাত হয়েছেন, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত কথার খণ্ডন আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে দেখে দিই নাস্তিকরা কোন কোন হাদিস দেখাচ্ছে, কারণ তাদের তো মেন যে মানদণ্ড দাঁড়িয়ে আছে হাদিসকে বিকৃত করে আপনাদের সামনে তুলে ধরা। তো দেখে নি ওরা হাদিসকে কি বলছে। হাদিসের মধ্যে হাদিসে লেখা রয়েছে সহিহ বুখারীর হাদিস, হাদিসের নাম্বার হচ্ছে 3089, লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছে। আচ্ছা, তারপর দিয়ে সুনান আবু দাউদের একটি হাদিস 2836 নম্বর, বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কুকুর আল্লাহর বহুজাতিক সৃষ্টিজীবীর মাঝে এক জাতীয় নির্দিষ্ট না হতো, তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম। এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে। এই কথাটাই লিখেছে। এছাড়া সহিহ বুখারী, এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর মেরে ফেলতে আদেশ দিয়েছেন। আচ্ছা, এখানে দেখুন কি লিখেছে সহিহ বুখারীতে, পানীয় দ্রব্যে মাছি পড়লে ডুবিয়ে দেবে, কারণ তার এক ডানায় রোগ এবং অন্যটিতে থাকে আরোগ্যের উপায়। মানে এই জিনিসগুলো নিয়ে নাস্তিকরা ছেলে গালামু করছে। আজকে আমরা দেখাবো যে নাস্তিকরা কতটা পরিমাণে ঠিক, আমাদের ইসলাম ধর্ম কতটা পরিমাণে ঠিক। আচ্ছা, এছাড়াও দেখুন এখানে কুকুর সম্বন্ধে বহু কথা লিখেছে, কারণ আমার মনে হয় এরা কুকুরের বাচ্চা, আমার মনে হয় এরা কুকুরের বাচ্চা, তাই জন্য কুকুরকে বাঁচানোর জন্য এরা লাফালাফি করছে। তবে দেখা যাক কি হয়। দেখুন এখানে আরো সেই কুকুর বাঁচানোর কথা, কুকুর মারার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে বলেছে, শুধুমাত্র সেই সমস্ত হাদিস তুলে দেখিয়েছে। আচ্ছা, এই জিনিসটা দেখুন একটু কি লেখা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যা করতে হুকুম দিয়েছেন, শুধু এইটুকু কথা লিখে দিয়েছে, রেড কালার করে দিয়েছে। আবার এই হাদিসটা দেখুন, সাপগুলি আর কুকুরগুলি মেরে ফেলে, এইটুকু সলি রেড করে দিয়েছে। মানে এইটুকু রেড করে দেওয়ার মানেটা কি? মানে মানুষকে এটা মানুষের সামনে মেসেজ পৌঁছতে চাচ্ছে যে দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা নিষ্ঠুর, আস্তাগফিরুল্লাহ, যে সাপ এবং কুকুরগুলোকে মেরে ফেলতে চেয়েছে। আরে সাপকে তুই তোর ঘরে বাসায় মারতে দে না, তোর বাড়িতে কটা সাপ তুই পুষেছিস রে শয়তান। আচ্ছা, এখানে দেখো নাস্তিকরা কি লিখেছে, আর প্রথম সনদের রবি ইউনুস রহমতুল্লাহ আলাইহি বর্ণিত হয়েছে যে সব সাপ মেরে ফেলো, মানে সব সাপ মেরে ফেলতে বলেছে। এই সমস্ত কথা লিখেছে। এখন আমরা
প্রমাণস্বরূপ দেখবো যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিস তাহারা দেখাচ্ছে, এই সমস্ত হাদিসগুলো কতটা পরিমাণে ঠিক। এগুলো তো ঠিক হাদিস অবশ্যই, কিন্তু বিকৃত কেমন ভাবে করলো একটু চলুন দেখে নিই। এখন নাকি আমি নাস্তিকদের প্রথম দাবিটার খণ্ডন করব। নাস্তিকদের প্রথম দাবি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আসতে পারেননি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের মাথায় মদিনার সব কুকুর মারতে বলেছেন। আমি একটু প্রমাণটা আপনাকে দিয়ে দিই, নাস্তিকের এখানে বলেছে এই কথাটা। হ্যাঁ, একটু বলে দিচ্ছি। এই দেখুন, এখানে লেখা রয়েছে জিবরাইল নাকি একদিন আসার কথা বলেও কুকুরের কারণে নবীর সাথে দেখা করতে আসতে পারেনি। সকালে উঠে রেগে মেগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানের প্রশিক্ষিত বড় কুকুর বাদে সব কুকুর নিধনের হুকুম দেয়। মানে এটা নাস্তিকদের দাবি। চলুন একটু দেখে নিই নাস্তিকের দাবিটি খণ্ডন করি। চলুন দেখুন, কোন রাষ্ট্র, কোন রাষ্ট্রের যদি রাষ্ট্রপ্রধান জরুরি কোনো অবস্থা নেয় তখন কি রেগে গিয়ে করে? এটাকে একটা লজিক্যালি ভেবে দেখুন, নিশ্চয়ই সে রেগে গিয়ে করে না। তো নাস্তিকরা যেখানে এটা লোকাচ্ছে সেটা হচ্ছে মদিনাতে সেই সময় কুকুরের উপদ্রব অতিরিক্ত বেড়ে গিয়েছিল, জলাতঙ্ক দেখা গিয়েছিল, পরিবেশ দূষণ হয়েছিল, চরমে পৌঁছেছিল। সেই জন্যই কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুমটা দিয়েছিল কুকুরকে নিধন করানোর জন্য। এবং আরেকটা কথা, নবী সহিহ মুসলিম 3928 নম্বর হাদিস, এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সরাসরি ক্লিয়ারলি যে সাধারণ কুকুর মারা হারাম ঘোষণা করেছিলেন, সাধারণ কুকুর মারা হারাম। এবং আপনাকে আরেকটা কথা বলি, এখানে 2024 সালে এসেও আজ বিশ্ব মানে 2026 সাল, 2024 সালে আইন পাস হয়েছে এবং আজকে 2026 সাল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য এই কথাটি বলেছে যে জলাতঙ্ক রোধে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের কথা। এবং হাজার হাজার কুকুরকে আজ নতুন আমাদের যে আমরা বলি যে মডার্ন ওয়ার্ল্ড, হাজার হাজার কুকুরকে ইনজেকশনের মাধ্যমে বিজ্ঞান প্রযুক্তির দ্বারা হত্যা করেছে। এছাড়া বহু শুয়োরকে বহু এলাকাতে ফসল নষ্ট করার জন্য শুয়োরদের গুলি করে হত্যা করা হয়। হ্যাঁ, ফসল নষ্ট করার জন্য বহু প্রাণীকে হত্যা করা হয়। এখন আপনি আমাকে বলুন, এগুলো এত নিষ্ঠুরতা মানুষ মডার্ন সায়েন্স এত উন্নত হওয়ার পরেও এত নিষ্ঠুরতা কেন করছে? আপনি কি একে নিষ্ঠুরতা বলবেন, নাকি না পরিবেশকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য কুকুরকে এবং অন্যান্য যে সমস্ত বন্য জীবজন্তু আছে তাদেরকে মারার জন্য হুকুম দেওয়ার কথা বলা হয়েছে সেটা বলবেন? এখন আপনি আমাকে এই কথাটা বলুন। 2 নম্বর কথা, এখানে কালো কুকুর এবং বৈষম্যের অভিযোগের কথা কিন্তু নাস্তিকরা তুলেছিল। আমি একটু আপনাকে দেখিয়ে দিই কালো কুকুরের কথাটা, ঠিক আছে? একটু আপনাকে দেখিয়ে দিলে বুঝতে হবে। দেখুন কালো কুকুরের ব্যাপারে কি বলেছে, সেখানে স্পষ্ট কালো কুকুরকে, সাধারণ কুকুরকে, এমনকি দুগ্ধবতী উষ্ট্রের সঙ্গে থাকা পাহারার কুকুর পর্যন্ত হত্যার বর্ণনা এসেছে। সব সাপ মারো, কালো কুকুর বিশেষভাবে মেরে ফেলো ইত্যাদি। এগুলো নাস্তিকদের দাবি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছে। কিন্তু কেন বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি কেন বলেছে? দেখুন, গায়ের রং দেখে এখানে বিচার করিনি। আসলে বিজ্ঞানও আজকে বলে ব্ল্যাক ডগ সিনড্রোম। আপনারা গিয়ে গুগলে সার্চ করতে পারেন এই বিষয়ে, ব্ল্যাক ডগ সিনড্রোম। এটি একটি নির্দিষ্ট জিনের কারণে হয়ে থাকে। এই সমস্ত কুকুরগুলো শুধু কালো না, একটি চিহ্ন এর মধ্যে থাকে, মানে শুধু কালো হবে মিশ কালো হবে তাই না, মিশ কালোর সাথে এদের মধ্যে কিছু চিহ্নও থাকবে। সেই সমস্ত কুকুরকে অলরেডি হত্যা করার কথা বলেছে, সমস্ত কুকুরকে নয়। কারণ এই সমস্ত কুকুরগুলো খুবই বিষাক্ত ধরনের হয়, খুবই হিংস্র ধরনের হয়, যখন তখন মানুষের ক্ষতি করতে পারে। আজ পথে ঘাটে মানুষের বাচ্চারা ঘোরাফেরা করে, স্কুল থেকে বাচ্চারা আসে, হ্যাঁ, বাড়িতে বাইরে মহিলারা যাচ্ছে, এই সমস্ত কুকুর যদি হামলা করে তাহলে কেমন লাগবে? সেই জন্য মারার কথা বলা হয়েছে। এবং এই সমস্ত কুকুরগুলো বন্য জীবজন্তু, এগুলো চলে এসেছে যদি আমাদের লোকালয়, তাহলে এদেরকে কি আমরা পুষে রাখবো বাড়িতে না মারবো? এবার আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি কি করবেন? আপনি বলুন এর উত্তরটা কি হতে পারে। আচ্ছা, নাস্তিকরা বলেছে এই যে টিকটিকে বা গিরগিটি হত্যা করার বিষয়, টিকটিকা গিরগিটি হত্যা করার বিষয় আপনাকে দেখিয়ে দিই। নাস্তিকরা বলছিল এই কথাটা। হ্যাঁ, এই বিষয়তে একটু আপনাকে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা যে নাস্তিকরা দাবি করেছে না করিনি। হ্যাঁ, নাস্তিকরা টিকটিকি এবং গিরগিটের ব্যাপারেও দাবি করেছে, অবশ্য আমি এটা পড়েছি। তারা বলছে যে গিরগিটে মারলে কেন স্বভাব হবে, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের প্রতিশোধ এটা। দেখুন আসলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে আপনার ঘরে যদি এখন তেলাপোকা, মশা, ইঁদুর ঢোকে, আপনি কি পুজো করবেন নাকি মারবেন? আমাকে বলুন। নিশ্চয়ই মারবেন। তো টিকটিকি, গিরগিটে এই সমস্ত জিনিস যদি বাড়ির ভিতরে ঢুকে যায়, অথবা এমন একটা এগুলো প্রাণী যেগুলো সমাজের মধ্যে রোগ বিস্তার করে, মানে বিষক্রিয়া সৃষ্টি করে, এই সমস্ত প্রাণীকে সেই জন্য মেরে দেওয়া হয়েছে, মারতে বলা হয়েছে, যাতে করে কিনা পরিবেশের যে ভারসাম্য রয়েছে সেটা বজায় থাকে। আচ্ছা, নাস্তিকরা এটাও বলেছে যে 5টি অনিষ্টকারী প্রাণী, যেমন ইঁদুর, চিল, বিছু, পাপচারী, ফাসিক বলা হয়েছে, এটা নাস্তিকরা দাবি করলো। আসলে দেখুন এই সমস্ত প্রাণী বিজ্ঞানের ভিত্তিতে আমরা জানি এই সমস্ত প্রাণীগুলো বিষধর, তাই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা বলেছে। এছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে যেটা আমি আপনাকে এখন দেখাতে চলেছি, তবে তার আগে একটি ছোট ডিবাঙ্ক করে দিই।
মাছি সম্পর্কে নাস্তিকরা যেটা বললো, যে মাছি সম্পর্কে একটা হাদিস আছে যে মাছির একটা ডানাতে যদি রোগ থাকে অপর ডানাতে তার আরোগ্যর বিষয় আছে, জীবাণু আছে, তো যেটা অ্যান্টিব্যাকটেরিয়া, যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তো সেই সম্বন্ধে নাস্তিকরা মজা নিল এবং সেই সমস্ত নাস্তিকরা হাসাহাসি করে, তাই না? তো এখন কথা হচ্ছে এই সম্বন্ধে আপনাকে বলে দিই যে আধুনিক বিজ্ঞান কি বলে। অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে মাছির শরীরে উপরিভাগে মানে সারফেসে এমন কিছু অ্যান্টিবায়োটিক শক্তিশালী জীবাণুনাশক প্রোটিন থাকে যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম হয়। এবং গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাছি যখন কোনো তরলের উপরে পড়ে না, তখন তার শরীরের ভেতরে থাকা প্যাথোজিন মানে ব্যাকটেরিয়া গুলো প্রথমে বার করে দেয়, তাই না? সেই জন্য এই মাছিটাকে যদি আপনি ডুবিয়ে দেন সেই তরলের মধ্যে, সেই খাবারের মধ্যে, তাহলে কিনা তার শরীরের মধ্যে অন্যান্য জায়গাতে ডানাতে যে সমস্ত জীবাণুনাশক, যে বিষ নাশক, যে সমস্ত অ্যান্টি ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু সমস্ত জীবাণুকে ধ্বংস করবে। সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মাছি যদি কোনো খাবারের মধ্যে পড়ে যায়, তার একটি ডানাতে যেমন রোগ রয়েছে, অপর ডানাতে সেই রোগকে ধ্বংস করার জন্য আরোগ্যও রয়েছে। তো এই কথাটা 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলো, আমি যদি একটু জানতে পারতাম আপনাদের কাছ থেকে, তাহলে কিন্তু খুব ভালো হতো। এবং এটি নাস্তিকদের কাছেও এই চ্যালেঞ্জটা আমি ছুঁয়ে দিতে চাই যে আমাকে বলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কোনো আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া এই বিষয়টি কেমন ভাবে জানলো। এখন আমি আসবো পয়েন্ট নাম্বার 2, যেখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাকে দেখাতে চলেছি, খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে নাস্তিকরা কত বড় চালবাজি করেছে। দেখুন, নাস্তিকরা এখানে দেখিয়েছে কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছে, মাছি পানিতে ডুবিয়ে ফেললে কি হয় তার নির্দেশ দিয়েছে, সমস্ত কুকুরকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে। এই সমস্ত হাদিস আপনাকে দেখিয়েছে কেন? কারণ যাতে আপনার মাথাটাকে নাস্তিকরা খেতে পারে এবং আপনাকে এতটুকু পজিটিভ ভাবার চিন্তা শক্তি যেন না থাকে আপনার কাছে, সেইভাবে নাস্তিকরা আপনাকে প্র্যাকটিস করাচ্ছে এই সমস্ত ভিডিও দেখি। এখন আমি আপনাকে দেখাবো আসল জিনিসটা। যখন কোনো টস হয় তখন কয়েনের দুটো পিঠ থাকে, একটি কয়েনের দুটো পিঠ থাকে, একটা হেড থাকে একটা টেল থাকে, দুটো পিঠই দেখাতে হবে না, খালি হেড হেড করলে হবে না বা খালি টেল টেল করলে হবে না, দুটো পিঠই দেখাতে হবে। তো দেখুন, অ্যাথিয়েস্ট যে সমস্ত হাদিসগুলো আপনাদের শো করেননি সেগুলো হচ্ছে, প্রথম সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2207 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার 2363। কি লেখা আছে একটু ভালোভাবে পড়ুন। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার ভীষণ পিপাসা লাগলো, সে কূপে নেমে পানি পান করলো। এরপর সে বের হয়ে দেখতে পেল একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে। সে ভাবলো কুকুরটাও আমার মতো পিপাসায় লেগেছে। সে কূপের মধ্যে নামলো এবং নিজের মোজা ভরে পানি নিয়ে মুখ দিয়ে সেটা ধরে উপরে উঠে এসে কুকুরকে পানি পান করালো। আল্লাহ পাক তার আমল কবুল করলেন এবং আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের স্বভাব হবে? তিনি বললেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই স্বভাব রয়েছে। এই এত সুন্দর হাদিসটা নাস্তিক কিন্তু তার ওয়েবসাইটে দেখায়নি। আমি জানতে চাই, নাস্তিক যদি এতটাই ইমানদার হতো, এতটাই সৎ হতো, তাহলে এই হাদিসটা কেন দেখালো না? কারণ এই হাদিসটা যদি দেখাতো তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। কারণ তাহলে তখন মানুষ বুঝে যাবে যে না, কুকুরকে হত্যা করার তাহলে নির্দিষ্ট কোনো কারণ ছিল। যদি কুকুরকে হত্যা করার নির্দেশ থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরকে হত্যা করার জন্য কখনোই জান্নাত দিত না, তাই না? আচ্ছা, তারপরে একটা হাদিস দেখো, এই সেই একই হাদিস, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 174, আন্তর্জাতিক নাম্বার 173। এভাবে সে ওর তৃষ্ণা মেটালো, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে জান্নাত দিল। মানে ওই লোকটার কি কথা আর কি বলছে। আর একটা হাদিস আছে, এই হাদিসটা পড়ুন। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 3236 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার 3482। কি লেখা আছে একটু পড়ুন তো। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনু আসমা রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মহিলাকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়েছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, সে অবস্থায় বিড়ালটি মরে যায়। মহিলা ওই কারণে জাহান্নামে গেল, কেননা সেই বিড়ালটিকে দানা পানি কিছুই দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে নিজ খুশি মতো জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে। এখান থেকে বুঝতে পারলাম কোনো প্রাণীকে আপনি ধরে বেঁধে রাখতে পারবেন না, গলায় দড়ি বেঁধে, এবং তাকে নিজের আয়ত্ত করে রাখতে পারবেন না। তাদেরকে স্বাধীনভাবে রাখতে দিতে হবে। আর যদি আপনার একান্ত প্রয়োজন পড়ে তাহলে তাকে নিয়মিত খাবার দিতে হবে, নিয়মিত পানি দান করতে হবে, নিয়মিত তাকে রেস্টের জন্য একটু সময়ও দিতে হবে, কারণ সেও একটি প্রাণী, সেও আল্লাহর একটি মাখলুক। এই সমস্ত হাদিসগুলো নাস্তিকরা আপনাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। এই হাদিসটা বলুন তো একটু, কি লেখা আছে দেখা যাক। সুনান আবু দাউদ
আল্লামা আলবানী একাডেমি নম্বর 2675। কি লেখা আছে দেখুন, আব্দুর রহমান ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে সঙ্গী ছিলাম। তিনি তার প্রয়োজনে অন্যত্র গেলেন। আমরা দুটি বাচ্চা সহ একটি পাখি দেখতে পেয়ে বাচ্চা দুটোকে ধরে নিলাম। মা পাখিটা সাথে সাথে আসলো এবং পাখা ঝাপটিয়ে বাচ্চার জন্য অস্থিরতা প্রকাশ করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে বললেন, কে এর বাচ্চা নিয়ে এসে একে অস্থিরতা ফেলেছো? বাচ্চাগুলো এদের মায়ের কাছে ফিরিয়ে দাও। তিনি আমাদের পুড়িয়ে দেয়া একটি পিঁপড়ার ঢিবি দেখতে পেয়ে বললেন, কে এগুলো পুড়িয়েছে? আমরা বললাম, আমরা। তিনি বললেন, আগুনের রব ব্যতীত আগুন দিয়ে কিছুকে শাস্তি দেওয়ার কারো অধিকার নেই। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম একটি পাখি এবং একটি পিঁপড়েকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ দিয়ে গিয়েছে এবং আমাদের উম্মতদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে যে কিভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে। তাদের সাথে খারাপ ভাবে ব্যবহার করলে হবে না, তাদের উপর অত্যাচার করলে হবে না। এই নাস্তিকের বাচ্চা, কুকুরের বাচ্চাগুলো, এই সাপের বাচ্চাগুলো বুঝবে না কখনো এই সমস্ত কথাগুলো। তাই জন্য এই সমস্ত হাদিসগুলো এই নাস্তিকের বাচ্চাগুলো লুকিয়ে রেখেছে। আচ্ছা, এই হাদিসটা দেখুন, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 5119 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার 5515। কি লেখা আছে দেখুন, হ্যাঁ, সাইদ ইবনু জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছিলাম। এরপর আমরা একদল তরুণ, কিংবা তিনি বলেছেন একদল মানুষের কাছ দিয়ে যাওয়ার সময় দেখলাম তারা একটি মুরগি বেঁধে তার প্রতি তীর ছুটছে। তারা যখন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেল, তখন তারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কাজ কে করেছে? এই কাজ যে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অভিশাপ দিয়েছে। সুবা রাহমাতুল্লাহি আলাইহি থেকে সুলাইমান অনুরূপ বর্ণনা করেছেন। মিনহাল ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বলেন যে ব্যক্তি পশুর অঙ্গহানি ঘটায় তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত করেছেন। তাহলে ইসলাম ধর্ম আমাদের শেখাচ্ছে কোনো প্রাণীর অঙ্গহানি করা যাবে না, কোনো প্রাণীকে তীরের মুখে রেখে তাকে টর্চার করা যাবে না, ইভেন সে একটা মুরগি কেন না হোক। আজকাল আমরা দেখি কুকুরকে এমন ভাবে লাঠি দিয়ে মেরেছে যে কুকুরের শিরদাঁড়া ভেঙে গিয়েছে, পিঠের চাল ভেঙে গেছে, কুকুরের ঠ্যাং ভেঙে দিয়েছে, বিড়ালের ঠ্যাং ভেঙে দিয়েছে। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস কর্মকাণ্ড করা যাবে না। কান কেটে দিয়েছে, গরম পানি দিয়ে কুকুর বা বিড়াল বা অন্যান্য প্রাণীর গায়ে ঢেলে দিয়েছে, জ্যান্ত প্রাণীর গায়ে ঢেলে দিয়েছে। এই সমস্ত জিনিস করা যাবে না। এই সমস্ত জিনিস যারা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে এই নাস্তিকের দলগুলো কত বড় খচ্চর, কত বড় শয়তানের দল, যে এই সমস্ত হাদিসগুলো লুকিয়ে রেখেছে। আচ্ছা, আরেকটা হাদিস দেখুন, সহিহ মুসলিম হাদিস একাডেমি নাম্বার 5443, আন্তর্জাতিক নাম্বার 2116। কি লেখা আছে, আবু বকর ইবনু আবু সাইবা রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীর মুখে আঘাত করতে এবং মুখে শেক লাগাতে বারণ করেছেন। তাহলে বুঝতে পারলাম মুখে আঘাত করা যাবে না কোনো প্রাণীর। তাহলে যেমন আমরা দেখি অনেক সময় কোরবানির গরুকেও আমরা মুখে আঘাত করে থাকি, তো এমনটিও করা যাবে না। আশা করি বোঝাতে পেরেছি। তারপর এই হাদিসটা একটু পড়ি, সুনান আবু দাউদ আল্লামা আলবানী একাডেমি নাম্বার 2548। এই হাদিসটিতে কি লেখা আছে দেখুন, সাহেল ইবনুল হানজাইলিহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি উটের কাছ দিয়ে যাচ্ছিলেন যে অনাহারে উটটির পিঠের সাথে লেগে গিয়েছিল। তিনি বললেন, তোমরা এসব বাকশক্তিহীন পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুস্থ সবল পশুর পিঠে আরোহণ করবে এবং এদেরকে উত্তম রূপে আহার করাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম পুরো ক্লিয়ারলি যে কোনো পশুকে কোনোভাবে ক্ষুধার দ্বারা, তৃষ্ণার দ্বারা বা আঘাত করার দ্বারা বা তীরের মুখে রেখে বা কোনোভাবে টর্চার করা যাবে না। এটা আমরা বুঝতে পারলাম, এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছে। এবং এই যে পার্টটা আমি আপনাকে বললাম, যেটা নাস্তিকরা আপনাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে, এই পার্টটি শুনে আশা করি ইনশাআল্লাহ আপনি বুঝতে পেরেছেন ভালোভাবে যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল এবং পরবর্তীতে হত্যা করার নির্দেশকে রহিত করার, মানে হত্যা করার নির্দেশকে ক্যান্সেল করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল। কারণ এমন একটা সময় এসেছিল যে সময় কুকুরেরা খুবই অত্যাচার সৃষ্টি করেছিল, জলাতঙ্ক রোগের সৃষ্টি করেছিল এবং কুকুরের দ্বারা পরিবেশ দূষণ হচ্ছিল। সেই জন্য তাদেরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল। আশা করি ভালোভাবে ব্যাপারটি বোঝাতে পেরেছি। এবং আমি যে সমস্ত হাদিস দেখিয়েছি সেই সমস্ত হাদিস, এই সমস্ত নাস্তিকদের যে এত হাদিস দেখিয়েছে, কোন হাদিসের সাথে আপনি দেখতে পাবেন না এত বড় আর্টিকেলের মধ্যে এই সমস্ত হাদিস নাস্তিকরা দিয়েছে। এমন ভাবে এখানে পিকচার সেট করেছে যারা মনে হচ্ছে কত না দুঃখ, ওরে
কুকুরের জন্য ওরা মরে যাচ্ছে, মানে কুকুরের বাচ্চাগুলো তো কুকুরের জন্যই মরবে না, এটা তো একটা নর্মাল ব্যাপার, কুকুরের বাচ্চাগুলো কুকুরের জন্যই তো মরবে। আর কি বলবো আমি, বলুন। যাই হোক, আজকের জন্য ভিডিও এতটাই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্য প্রেস করবেন। এবং মনে রাখবেন, ভালো ভিডিও শেয়ার করা কিন্তু সাদগায়ে জারিয়া। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। এইভাবে নাস্তিকদের প্রত্যেকটি দাবির খণ্ডন করার জন্য আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।